এপার কারাগারে আমাদের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে এই তারকা অনেক বেশি জনপ্রিয়। তার বিশেষ করে তার ডান্সের জন্য অনেক বেশি ভক্তরা পাগল, কারণ সে খুব উড়াধুরা এবং খুবই খোলামেলা নিজেকে প্রেজেন্ট করে, যার কারণেই তাকে কলকাতা এবং বাংলাদেশ দুই বাংলা মিলিয়েই তাকে অনেক পছন্দ করে এবং সে তার ভাষার জন্য অনেক বেশি দুই বাংলাতেই প্রসিদ্ধ। সে যদিও বাঙালি কিন্তু কলকাতার ভাষা খুব ভালোভাবেই রপ্ত করেছে। যেভাবে ইংলিশ বলে সেভাবেই সে বাংলাটাও কলকাতার মতো করেই বলার চেষ্টা করে এবং এটা মানিয়ে গেছে তার সাথে, তার সৌন্দর্যের সাথে। তার সিনেমার জগতে বলা যায় যে মোটামুটি ভালোই একটা জায়গা করে নিয়েছে দুই বাংলাতেই নুসরাত ফারিয়া। কিন্তু সে যেটা করেছে, সে যখন জুলাই আন্দোলন হয় তখন টাকা ইনভেস্ট করেছে ছাত্রদের যখন মারা হচ্ছিল এবং সেটা প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই তাকে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে নেয়ার পর তাকে কঠিন নিরাপত্তার মধ্য দিয়েই নেওয়া হয়েছে এবং তারপরে যেটা রিমান্ডে তাকে কিন্তু ভালোই সাটানি দেওয়া হয়েছে এবং সেখানে সে কিন্তু অনেক কিছু স্বীকারও করেছে। তো আমরা আসলে চাই না যে যারা তারকা তারা নিরপেক্ষ থাকুক, তাদের আসলে কোনো দলের কোনো মতের কোনো কিছুর হওয়া উচিত নয়, কারণ তাকে আওয়ামী লীগের ভক্তরা ভালোবাসে, বিএনপির ভক্তরা ভালোবাসে, জাতীয় পার্টির ভক্তরা ভালোবাসে, দেশে যত মানুষ রয়েছে সাধারণ মানুষ বলতে আমরা যা বুঝি সর্বদলের মানুষেরা ভালোবাসে। শুধু তারকা বলতে নুসরাত ফারিয়াকে আমি বোঝাচ্ছি না, ক্রিকেট, ফুটবল স্টার এবং এই যে চিত্রজগৎ, নাটক, এছাড়া আমি মনে করি যারা আইনজীবী রয়েছেন, ডক্টর রয়েছেন, কিছু প্রফেশনাল মানুষ যাদের আসলে একদমই নিরপেক্ষ থাকা উচিত, তারা কোনো দলের হওয়া উচিত নয়, যেটা একটা দেশের জন্য কাম্য নয়। পৃথিবীর কোনো দেশেই এটা নেই, কিন্তু আমাদের দেশেই শুধুমাত্র দল মত এগুলো থাকে। আর যার ফলশ্রুতিতে এই যে আজকের নুসরাত ফারিয়া যে একজন স্টার, একজন ভবিষ্যতে বাংলাদেশকে হয়তো অভিনয় কিছু দেবার থাকতো, সেই মানুষটি এখন কারাগারে। এগুলো আসলে খুবই বাজে এবং এগুলো মেনে নেওয়া যায় না। এসব কারণেই তাকে নিয়েও কিন্তু এই যে পলককে যখন ধরা হয়েছিল তখন কিন্তু পলকের সাথে তাকে জড়িয়ে অনেক কিছু বলা হয়েছে, আমরা সকলেই জানি, এবং এখনও বলা হচ্ছে যে আদালতে এবার পলক আর নুসরাত একসঙ্গে থাকবে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুবই বাজে, এগুলো আসলে হওয়া উচিতই নয়। আমরা মনে করি দেশের সম্পদ তারা দেশের জন্য কাজ করবে, দেশ অভিনয় যে পারে অভিনয় করবে, গান যে পারে গান করবে, কিন্তু এই একজন পক্ষপাতিত্ব করার তো কোনো কিছু মানেই আসে না, যার ফলশ্রুতিতে আজকের দিনটি তাদেরকে দেখতে হচ্ছে। এ থেকে অনেক কিছু, অনেকের শিক্ষা রয়েছে, শিক্ষণীয় রয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই নাদিরা অন দ্য গো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনাদেরকে কিন্তু বলেছে ওটা আমার একটা স্পেশাল ব্লগ, যেটাতে সারা পৃথিবী ঘুরে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।